নিজের রূপ আর স্বামীর টাকার গরমে ছোট বৌমা যখন বড় বৌমাকে ভিখারি বলে অপমান করলো, তখন বড় বৌমার জেদ পুরো সংসারটাকে উলটপালট করে দিল। মা হিসাবে শাশুড়ি কি পারবেন এই দুই বৌমার অহংকার দূর করে সংসারে শান্তি ফিরিয়ে আনতে? সম্পর্কের টানাপোড়ান আর জীবনের চরম শিক্ষার এক অনন্য কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প। সকালবেলা হেনা বেগম উঠানে বসে বাসন মাজছেন। তিনি খুব ক্লান্ত ও বিরক্ত। একটু আগেই ঘুম থেকে উঠেছেন, রান্না এখনো শুরু করেননি। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন স্বামী কাজ থেকে ফিরে এসে আবার খাবার খাবেন। কাজ থেকে এসে যা ক্লান্ত হয়ে যায়, আমি ঝটফট গিয়ে কাজগুলো সেরে রান্নাটা চাপাই তাড়াতাড়ি। হে আল্লাহ, আমাকে একটু শক্তি দাও। হঠাৎ ছোট বৌমা রূপা বেগম বাড়িতে প্রবেশ করেন। তিনি সাজগোজ করে এসেছেন, গায়ে নতুন শাড়ি আর চেহারায় রয়েছে বিলাসিতার ছোঁয়া। ওগো দিদি, সকাল সকাল কি করছো? তুমি কি বাড়িতে আছো নাকি বেরিয়ে গেছো? তুই দেখতেই তো পারছিস উঠানে ঝাড়ু দিচ্ছি, তাহলে আবার ঢং করে জিজ্ঞাসা করছো কেন? কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো। আমার অনেক কাজ আছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তোমার রং ঢং দেখার আমার সময় নেই। আহা গো দিদি, কি কপাল তোমার! সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির কাজকর্ম নিয়ে বসে পড়তে হয়, অথচ তুমি আমাকে একবার দেখো, আমার কোনো কাজকর্ম নেই। কাজ খুঁজেও পাচ্ছি না যে ঘরের একটা কাজ করব। আসলে তুমি জানো তো দিদি, আমার স্বামী বাড়ির কাজের জন্য একটা মেয়ে রেখে দিয়েছে। কাজ খুঁজে পাচ্ছিস না তাই কি? আমাকে জ্বালাতে চলে এলি? আমার এখন অনেক কাজ আছে। তোর মতো আমার কাজের মেয়ে নেই যে আমার কাজ সব করে দিবে। তাই আমি বলছি, আমাকে কাজ করতে দে। আসলে তোমাকে আমি একটা খবর দিতে এলাম গো। কালকে রাতে আমার স্বামী ওসমান আমার জন্য একটা মালা নিয়ে এসেছে, সোনার মালা। বলি, তুমি কি কখনো চোখে দেখেছো? ও, ভুলে গেছি, তুমি আবার কোথায় থেকে চোখে দেখবে? তোমার তো কোনো সোনার জিনিসই নেই। তুমি তো পাও 10-20 টাকার মালা। আমাকে ভালোবেসে আমার স্বামী এই সোনার মালাটা আমাকে দিল। তুমি একদিন বাড়িতে এসো, সোনার মালা দেখবে। বলি, তোর টাকা আছে বলেই তোর এত অহংকার, তাই না ছোট? তুই নিজেকে কি মনে করিস? তোর স্বামী তোকে ভালোবেসে উপহার দেয়, তাহলে আমিও তোকে দেখিয়ে দিব। আমিও আমার স্বামী থেকে এক জোড়া স্বর্ণের চুড়ি নেব। আমার স্বামী আনোয়ার যখন চুড়ি কিনে দিবে, তখন আমিও তোকে দেখিয়ে দেব। বলি, ভিখারির আবার সোনার চুড়ি কেনার ইচ্ছে? ঠিক আছে ঠিক আছে, তুমি কিনো, আমিও দেখব তুমি কিভাবে সোনার চুড়ি কিনতে পারো। রূপা বেগম চলে যান। হেনা বেগম রান্না না করেই বসে থাকেন। আমেনা খাতুন শাশুড়িমা এসে দেখেন রান্নাঘরে কিছুই হচ্ছে না। বোমা, ও বোমা, কি গো, তোমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে আর এখানে বসে আছো যে? আজকে আমার রান্না বান্না ঘরের কাজ কাম করতে একদমই ভালো লাগছে না, সেজন্য এখানে এমনভাবে বসে আছি। আর আজকে আমি কিছু খাবো না, যে খাবে সে রান্না করে খাবে। বৌমা, এ আবার কেমন কথা? আমার ছেলে আনোয়ার সারাদিন কাজ করে বাড়িতে ফিরবে, ওকে কি খেতে দিতে হবে না? তুমি আমাদের উপর রাগ করেছো? রাগ করব না তো আর কি করব? আপনার ছেলে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল, আর আমার সব দায়িত্ব আপনার ছেলেরই। আমার এখন এক জোড়া স্বর্ণের চুড়ি চাই। ও যদি আমাকে সোনার চুড়ি এনে দিতে পারে, তখনই আমি বাড়ির সব কাজ করব। ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির কোনো কাজকর্মই করব না। আমেনা খাতুন বুঝতে পারেন তার মনে অহংকার বাসা বেঁধেছে, তাই তিনি কিছু না বলে সেখান থেকে মাথা নিচু করে চলে যান। আমেনা খাতুন রূপা বেগমের বাড়ি যান। রূপা বেগম সাজগোজ করে বসে আছেন। ছোট বৌমা,
বড় বৌমার ব্যাপারে আমার কিছু কথা আছে, সেটাই তোমাকে বলতে এলাম। হ্যাঁ মা, বলুন। আপনি আবার আমাকে কি কথা বলতে এলেন? দেখো বৌমা, আমার ছোট ছেলে উসমানের রোজগারটা যথেষ্ট বেশি, তাই তোমাকে সব সময় দামি দামি উপহার দিতে পারে, কিন্তু আমার বড় ছেলে আনোয়ারের রোজগারটা সেরকম নেই। এখন তুমি যদি তোমার দামি উপহারের কথা বড় বৌমাকে গিয়ে শোনাও, ঠিস মেরে কথা বলো, তাহলে ওরও তো খারাপ লাগে। তখন বড় ছেলের উপর চাপ সৃষ্টি হয়। উপহার নেওয়ার জন্য বড় বৌমা বাড়িতে ঝগড়াঝাটি করে। এখন তুমি বলো, তুমি কি এই কাজগুলো ভালো করছো? মা, আমি আমার ভুলটা ভালোভাবে বুঝতে পেরেছি, আর এরকম ভুল আমি আর কখনো করব না। বেশ ভালো, খুব তাড়াতাড়ি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। আশা করি সংশোধন করে নেবে। আর এখন আমি যাই। আমেনা খাতুন চলে যান। রূপা বেগম মনে মনে বলেন, মাকে তো মুখের কথা বলেছি, জ্বালাবো না। তো ওই বড় বৌমাকে জ্বালিয়েই আমার যেটা শান্তি হয়, সেই শান্তিটা আমি অন্য কোথাও খুঁজে পাই না। আচ্ছা, ওকে আবার আজকে কিভাবে জ্বালানো যায়? বৌমা, তুমি যা চাচ্ছ আমার ছেলে আনোয়ার তা দিতে পারবে না, ওর সামর্থ্য নেই। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওর উপর এত চাপ সৃষ্টি করো না। আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকো, দেখবে এর মধ্যে বরকত ও সুখ খুঁজে পাবে। আমি বিয়ের পর আপনাদের কাছে কিছুই চাইনি, আজকে সামান্য একটা জিনিস চেয়েছি। সেটাই যদি আমাকে না দিতে পারেন তাহলে আমি কোনো ঘরের কাজই করব না। বিকালে আমেনা খাতুন হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে তিনি এক দোকানের কাছে গিয়ে দাঁড়ান। কি গো সকিনা, আজ কি কি মাছ আছে? এই তো কিছু ছোট মাছ আর একটা ইলিশ মাছ রয়েছে। তুমি নাও না, আমি কিছু কম করে দিয়ে দিব। না গো, আজ আমার হাতে টাকা নেই, অন্য কোনো দিন নেব। আরে দিদি, ইলিশ মাছ আমি এমনিতেই 200 টাকা বিক্রি করি, শুধু এই মাছটাই পড়ে রয়েছে। তোমাকে 130 টাকায় ছেড়ে দেব, নাও। আজকে ইলিশ মাছটা নিতে পারবো না, তুমি আমাকে ছোট মাছ দিয়ে দাও। দেখো বৌমা, সোনার চুড়ি নেওয়ার বায়না করেছিলে, আমার ছেলে তা দিতে পারলো না, কিন্তু ইলিশ মাছটা খাওয়াতে পারবে। কালকে তুমি সকালে বাজারে গিয়ে একটি ইলিশ মাছ নিয়ে এসো, আমি টাকা দেব। আচ্ছা মা, আমি এখন ভালোভাবে বুঝতে পেরেছি, আর কোনোদিন দামি গহনা চাইবো না। সে যদি পারতো তাহলে আমাকে দামি গহনা কিনে দিত, এখন পারছে না তো কি হয়েছে, যখন পারবে তখন কিনে দিবে। আমি আর কখনো মিথ্যা বায়না করব না। পরের দিন সকালে হেনা বেগম বাজারে যান ইলিশ মাছ কিনে আনার জন্য। তার শাশুড়ি তাকে টাকা দিয়ে দেন। এই যে সকিনা বেবি, আমার শাশুড়ি মা গতকাল আপনাকে ইলিশ মাছের কথা বলে গিয়েছিল, তা আপনি কম দামে দিবেন তো? হ্যাঁ হ্যাঁ, কালকে 130 টাকা দেবে বলেছিল, আজকে তুমি 100 টাকা দাও। ঠিক তখনই পেছন দিক থেকে ছোট বৌমা বাজারে এসে হাজির হন আর সখিনা বিবির উদ্দেশ্যে বলেন, না না, 100 টাকায় কেন? আমি আপনাকে 150 টাকা দেব। আপনি বরং ইলিশ মাছটি আমাকে দিয়ে দিন। ইলিশ মাছটা কত সুন্দর আর তাজা দেখাচ্ছে, এটা আমার জন্যই। ও কি ইলিশ মাছ খাওয়ার যোগ্য নাকি? বলি ছোট, আমাকে কি তুই ভিখারি ভেবেছিস? 150 টাকা দেবি আর আমি 200 টাকা দেব। ওই মাছুলি, শোন, তুই মাছটা আমাকে দিয়ে দে। এই মাছটা কিন্তু আগে আমি চেয়েছি, তাই আগে আমাকেই দিবে, বুঝেছ? ওই ছোট শোন, তুই তো প্রথমে মাছটার দাম 100 টাকা চাইলো, তুই কেন মাছের দামটা এত বাড়িয়ে দিচ্ছিস? এতে তো আমাদেরই লস হবে। এদের ঝগড়া দেখে মজা লাগছে আর দামটাও বাড়ছে। এভাবে যদি আরো বাড়তে থাকে
তাহলে 1 মাস বিক্রি করে আমার চালান সব উঠে যাবে। আচ্ছা, আমরা শুধু শুধু ঝগড়া করছি। মাছের দাম দ্বিগুণ বেড়ে গেছে, তার চেয়ে তুই মাছটা ছেড়ে দে না। আমি 100 টাকায় কিনে নেই। মাছটা অনেক বড় আছে, সবাই মিলে খেলে 3 বেলা চলবে। আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো, অনেক মজা হবে। তুই না করিস না বোন? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। এই মাছ হলে আমাদের ঝগড়ার মজা নিচ্ছিল। চলো, আজকে মাছটা আমি নেব না, তুমি নিয়ে যাও। আর সবাই মিলে রাতে তোমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করব, কেমন? আর দাম নিয়ে ঝগড়া করব না। আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকবো। এই যা বাবা, এটা কি হলো? দুইজন মিলে ফিস ফিস করে কি আলাপ করলো? ভালোই তো লাগতাছিল এদের ঝগড়াটা, মজা নিচ্ছিলাম। আবার আমার মাছের দামটাও বাড়ছিল, এখন আমাকে আবার 100 টাকায় বেচতে হবে। সখিনা বিবি মাছটা 100 টাকাই দিয়ে দেন। দুই বৌমা আনন্দিত হয়ে বাড়ি ফিরেন। বাড়ি ফিরে দুই বৌমা একসঙ্গে রান্না শুরু করেন। আমেনা খাতুন এসে দাঁড়ান, অবাক হয়ে দেখেন দুই বৌমা একসঙ্গে কাজ করছে। এ কি, আজকে তোরা দুজন একসাথে রান্না করছিস? সূর্য কি পশ্চিমে উঠেছে? কি ব্যাপার বলতো দেখি। মা, আজকে আমরা বাজার থেকে একটি বড় ইলিশ কিনে নিয়ে এসেছি। একা একা খেতে পারবো না, তাই সবাই মিলে খাবো। আজকে কোনো ভাগাভাগি নেই, কোনো ঝগড়া নেই। হ্যাঁ মা, আজ আমরা পরস্পরের জন্য রান্না করছি। আপনি একটু বসুন, আমরা সব করছি। আপনাকে আর কোনো কষ্ট দেব না। আল্লাহর কাছে শুক্রিয়া, অনেক দিনের স্বপ্নটা আজকে আমার পূরণ হলো। দুই বৌমাকে একসাথে কাজ করতে দেখছি, এটা আমার একটা স্বপ্ন ছিল। তারা একসাথে থাকবে, একসাথে খাবে, একসাথে মিলেমিশে সবকিছু করবে। আল্লাহ আজকে আমার স্বপ্নটা পূরণ করলেন। দুপুরে আনোয়ার মিয়া ও ওসমান মিয়া কাজ করে ফিরে আসেন। তারা দেখেন দুই বৌমা একসঙ্গে হেসে খেলে রান্না করছেন। অবাক হয়ে যান। এটা কি স্বপ্ন দেখছি নাকি? আমাদের বউরা তো সব সময় ঝগড়া করতো, আজকে কি হলো? তারা একসাথে বসে রান্না করছে, এ তো অবাক করার মতো কথা। আমি কি ভুল দেখছি নাকি? দেখো, আল্লাহ হয়তো ওদের হেদায়েত দিয়েছে। এটাই তো আমরা চাইতাম, আর এটা আমাদের একটা স্বপ্নের মতো ছিল। আজকে তোদের বউরা ইলিশ মাছ এনেছে, সবাই মিলে একসাথে খাবো। আজকের দিনটা আমাদের সংসারের জন্য খুব আনন্দের দিন। আল্লাহ যাতে এই আনন্দ চিরস্থায়ী করে। রান্না শেষ করে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেন। হেনা রূপা দুইজন একে অপরকে পরিবেশন করে দেন। আগের সব অহংকার হিংসা দূর হয়ে গেছে। দিদি, সেই সোনার চুরির কথা ভুলে যাও। আসলে আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আমি ভুল করেছিলাম, আমি বেশি দামি দামি উপহার দেখিয়ে তোমাকে জ্বালাতন করতাম, সেটাও ভুল ছিল। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমার দুই বৌমার মাঝে এই ভালোবাসা চিরদিন ধরে রেখো। সন্ধ্যায় সবাই বসে গল্প করছে। প্রতিবেশী লতা বেগম এসে দেখে দুই বৌমা একসঙ্গে হাসছে। এ কি, আগে তো দেখতাম তোদের দুজনের মধ্যে আকাশ পাতাল ফারাক, আজকে তোরা একসাথে হাসছিস? এ কি অলৌকিক ঘটনা ঘটলো? আজকে ওরা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে, একসাথে রান্না করে খেয়েছে। আল্লাহ ওদের মন বদলে দিয়েছে। লতা খালা, আসলে আমরা বুঝতে পেরেছি অহংকার ও হিংসা করার মধ্যে কিছুই নেই। এটা হলো শয়তানের কাজ, যা আমাদের দিয়ে করিয়েছিল। আল্লাহ যাকে যত দিয়েছে সেটা তার জন্য পরীক্ষা। আমাদের কাজ হলো সন্তুষ্ট থাকা। আমি অনেক টাকা পাই, কিন্তু টাকা দিয়ে কি সুখ পাওয়া যায়? আজকে আমি এই ইলিশ মাছ খেতে বসে বুঝলাম, একা একা বড় বাড়িতে বসে দামি খাবার খাওয়ার চেয়ে সবাই মিলে সামান্য খাবার খাওয়াটাই আসল সুখ।
দাদা, আজকে আমি অনেক খুশি। আমাদের সংসারের এই সৌন্দর্য যেন কখনো না ভাঙে। আমিন। আল্লাহ যেন সবসময় এভাবে রাখেন। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, আর যারা অহংকার করে আল্লাহ তাদের ভালোবাসেন না। আমেনা খাতুন রাতের বেলা দুই বৌমাকে নিয়ে বসে আছেন। বৌমারা, আজকে তোমরা একটি বড় কাজ করেছো। তোমরা অহংকার আর হিংসা মন থেকে বের করে দিয়েছো। এখন থেকে সবসময় এভাবে নিজেদের মধ্যে মহব্বত রাখবে। পৃথিবীর সব ধন সম্পদের চেয়ে দামি হলো মনের শান্তি। মা, আপনার জন্য দোয়া করি। আপনি আমাদের নিয়ে কত কষ্ট করেছেন, আমরা আজ বুঝতে পেরেছি। মা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি খুব অহংকারী ছিলাম। আমি তোমাদের মা, মা সবকিছু মাফ করে দেয়। চলো এখন সবাই ঘুমাই। আল্লাহ হাফেজ। এখন দুই বৌমা সব সময় একসঙ্গে কাজ করে। তারা আর কখনো উপহার নিয়ে প্রতিযোগিতা করে না, বরং অভাবীদের সাহায্য করে। এই গল্প শিক্ষা দেয়, অহংকার ও হিংসা সম্পর্ক নষ্ট করে, সন্তুষ্টি ও ক্ষমা সুখ আনে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।